এই যে বানানা চিজি তোর সস্কা একটু করে আরো দিস অন পুরো দিবি। আমাদের কাছে তো আপাতত সিএনজি ভাড়া নাই। এই চিজি বানানা চিজি তোর সস্কা। আরে মামা আগে আপনি আমাদের কথাটা শুনেন। তোর কথা কি শুনবো? অন্য খেপ বাদ দিয়া তখন আনছি তোর কাছে বানানা আই গছ নাকি লেগে। আসলে মামা হয়েছে কি, আমরা হইলে ইউটিউবার, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে মানবতা ফেরিওয়ালা। টেস্ট করছিলাম যে সিএনজির ভিতরে কোনো প্যাসেঞ্জার যদি আসে যদি এর পকেটে টাকা না থাকে তাহলে সিএনজি মামার কি ডিফেক্টটা আসে এটা আমরা দেখার জন্য মূলত আমরা বলছি যে টাকা নাই, দেখি আমরা সিএনজি মাফ করে কিনা, এই জন্য দেখার জন্য আমরা এই বিহেভটা করছি। কে মাফ করবো কা? সিএনজি কি তোকে বাফার টাকা দিয়ে কিনছি? সিএনজি বানানাই সিএনজি তোর দরকার নাই। তোর মতো এমন বহুত ইউটিউবার দেখছি ভিডিও মানুষ করে ফালা বাদ দিয়া সিএনজি বাড়াবাই কর। এই যে মামা নেন। রে তুমি তো ফুরাই বেজাল, তুই 60 টাকার ভাড়া আমার 1000 টাকা দিতে মজা লস আমার লগে। তোরা তো ফুরাই দান্দাবাজ, আমার খুশি হয়ে দিতে 1000 টাকা। আমার 1000 টাকা দিয়া ভিডিও করিয়া ভিডিওর থেকে 5 লাখ টাকা কামানোর দাম না, এটা বাদ দিয়া দে, ভালো হয়ে যা। আচ্ছা মামা আপনি সিএনজি চালাইয়া দৈনিক কত টাকা ইনকাম করেন? এই মোবাইল রাখ, দান্দাবাজি শুরু করছস, একটু করে আরো দিস অন তুরু দিমু। আর তুই আমার কি জিজ্ঞেসছস ডেলি সিএনজি চালাই কয় টাকা ইনকাম করি? ডেলি সিএনজি চালাই আমি 1 থেকে 1.5 টাকা ইনকাম করি, তখন মতন দান্দাবাজি করে খাই না। আচ্ছা মামা বাদ দেন, আপনার অনেক সময় নষ্ট করছি আমরা, আপনি এটা আমরা খুশি হয়ে দিলাম, এটা আপনার কাছে রাখেন। তোর আবার দান্দাবাজি শুরু করে দিছস, তোরা কি মনে করছস তোর দান্দাবাজি সাধারণ মানুষ বুঝবো না? তুই তো আগে পুরোটাই দান্দাবাজ। 20,000 টাকা চালালে বাড়িয়েছস, মানবতা ফেরার নাম দিয়া 20 জনের 1,000 টাকা দিয়া 20টা ভিডিও বানায়া বাইরে হওয়ার দান্দা। এগুলো বাদ দে, এগুলো এখন মার্কেট চড় না। আসল কথা হইলো কি, তোরা মানুষের সাহায্য করবি কি? তুই নিজেও করেই তো বাজার নাই, বরবাদ দিতে পারছ না ঠিক মতো। কি মনে করছো এগুলো আমরা বুঝি না? এগুলো আমরা বুঝি। এগুলো বাদ দিয়া এসে সিএনজি চালা, তারপর সংসার চলবো। এখন আমি সিএনজিতে উঠবো, তোরা আমার ঠেলা লয়ে যাবি। যেখান থেকে আমি তোর আনছি ওইখানে আমার নামাই দিবি। শুনেন, মাথা ঠান্ডা করেন। আমরা ছবি তুলতেছি না, ভিডিও করতেছি না, আমরা আপনার এতটা সময় নষ্ট করলাম, সে ড্যামেজ হিসাবে আমরা আপনাকে 1000 টাকা দিলাম, এটা রাখেন। তুই কি আমার কিনতে চাস? তোর আমার কি কিনবি দেখ, আমি এখন তোর কিনবো, তোর আমি ভিডিও করিয়া বাইর করে দিব একবারে। মামা মামা ভিডিও করেন না, ফোনটা একটু রাখেন, আমার কথাটা শোনেন। আসলে মামা হয়েছে কি, আসলে আমরা ঘর ভাড়া দিতে পারি না, আমাদের ঘরে বাজার নাই। আর মামা আপনি যেটা বলছিলেন না, আসলে আমরা 20,000 টাকা নিয়ে বের হয়েছি, ভাবছিলাম কি টাকা ইনকাম করার সহজ সরল একটা রাস্তা। আর মামা আমরা ভাবছিলাম কি সহজ সরল মানুষকে ব্যবহার করে ভিডিও করব, ভিডিও করে ফেসবুক ইউটিউবে ছাড়ে দেবো, তারপরে সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলবো, তারপর আমরা রাতারাতি বড়লোকে যাবো। সহজ সরল মানুষকে ব্যবহার করে উপর ওঠার চাইতে আমার মতো সিএনজি চালান অনেক ভালো হবে। আর আমাকে ধর্মই তো কইছে এমন ভাবে দান করো যেন কি ডান হাতে দান করলে বাম হাতে না জানে। কিন্তু মামা আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি। মামা আর একটা সত্যি কথা হলো কি, আজকে আমরা প্রথমবারই বের হয়েছে, আর প্রথমবারই আপনার সাথে দেখা, আর আজকে আপনি আমাদের চোখটা খুলে দিলেন। এরকম ভুল আর করবো না মামা, আর জীবনে এরকম ভিডিও বানাবো না। আপনি আমাদের মাফ করে দেন, আপনি গাড়িতে উঠেন, আমরা ঠেলে নিয়ে যাই। আরে না না, ঠেলা লাগবো না, আপনারা আপনাদের ভুল বুঝতে পারছেন, এটাই যথেষ্ট। ঠিক আছে মামা, ভালো থাকেন, আমি আসি। আচ্ছা মামা ঠিক আছে, আপনি আমাদের মাফ করে দিয়েন। ঠিক আছে মামা, ভুল বুঝতে পারছেন, এটাই যথেষ্ট। ঠিক আছে মামা, যান। জি।